মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ারে মাঝি তোমার ভাঙা মামা তো দেখি অনেক ভালো গান গায়। আসলে ভাই মামা তো অনেক আগের গান লো, এই জন্য কণ্ঠটা এত মধুর। আচ্ছা মামা, এখানে কি কোনো প্রাইভেট কার পাওয়া যাবে? আমরা একটু কাশিমপুর বাজারে যেতাম। না মামা, এখানে কোনো প্রাইভেট কার পাবেন না। এটা হলো গরিবের বাজার। এখান থেকে কোথাও যেতে হলে এই রিস্কায় যেতে হবে। আরে আমরা তো আবার এসি ছাড়া কোথাও যাইতে পারি না, কি যে একটা বিপদে পড়লাম। হ্যাঁ রে, তাহলে তো দেখতেছি আজকে রিক্সায় যেতে হবে আমাদের। হ্যাঁ ভাই, তাছাড়া তো আর কোনো উপায় নাই। উঠেন মামা উঠেন, এই রিস্কায় উঠেন। আল্লাহর দেওয়া বাতাস খেতে খেতে নিয়ে যাব। এসির বাতাসও ফেল হয়ে যাবে। তাহলে মামা কাশিমপুরের ভাড়া কত? হ্যাঁ, মামাকে 200 টাকা দিয়ে দেবো, চলো। 20 টাকার ভাড়া 200 টাকা দিবে, আটটা আছে মামাদের। আচ্ছা মামা ঠিক আছে, ওঠেন ওঠেন। ঠিক আছে, গরিব মানুষ, মামাকে 200 টাকা দিব আলা। হ্যাঁ হ্যাঁ মামা, ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ ওঠেন। মামা এখানে একটু কি দাঁড়া যাবে? আমার সিগারেটের নেশা উঠছে তো। আসলে এটা আমার শ্বশুর বাড়ি এলাকা তো, বুঝতেই তো পারছেন, এখানে শালা সম্বন্ধী আছে, সবার সামনে যা সিগারেট চাওয়াটা কেমন একটা না। হ্যাঁ, আমার তো এটা মামার এলাকা, আমি তো আর ওইভাবে চাইতে পারবো না। একটু আপনি যদি থামতেন তাহলে ভালো হতো। হ্যাঁ মামা, খামান। আচ্ছা ইমরান, তুই এক কাজ কর, মামাকে 200 টাকা বের করে দে। এই যে মামা। হ্যাঁ শুনেন। কি? মামা শুনো, ওই যে সামনে দোকান আছে, দোকানে গিয়ে 5টা ব্যঞ্জন সিগারেট নিবা, নিয়ে বাকি যে টাকা বাঁচবে সেই টাকা তুমি খাইও। এই আমার রিস্কা কই? ওরাও নাই, আমার রিস্কাও নাই। আল্লাহ, কেন যে ওদেরকে আমি বিশ্বাস করতে গেলাম, আর কেন যে ওদের সিগারেট আনতে গেলাম। আল্লাহ গো, কয়দিন আগে আমি কিস্তির টাকা তুলে ব্যাটারি কিনছি, এখন আমি এই কিস্তি পরিশোধ করব কিভাবে, আর আমার সংসার চালাবো কিভাবে? আল্লাহ, ওদেরকে আমি খুব ভালো মানুষ মনে করছিলাম, আর তোরা কেন যে আমার এই ক্ষতিটা করলি, এই সর্বনাশটা করলি। আমার রিস্কা কই? ভাই ভাই, দুইজন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখছেন আমার রিস্কা নিয়ে যেতে? না ভাই, দেখি নাই তো। ভাই আমার রিস্কাটা হারিয়ে গেছে ভাই। ভাই আমার রিস্কাটা চুরি করে নিয়ে গেছে ভাই। রিক্সা চড়া চুরি করে নিয়ে গেলে কি আর দেখায় দেখায় নিয়ে যাবে? তাহলে এখন কি করবো ভাই? ভাইরে, তোর গুলাও না গরিব মানুষের দুঃখ বোঝে না। এই রিস্কাটাই ছিল আমার সম্বল, এই রিস্কাটাই তো হারিয়ে গেল। এখন আমি কি করব আর কি করে সংসার চালাবো? মামা, হ্যাঁ মামা, তোরা তো আমার রিস্কা চুরি করছিস। মামা দাঁড়ান 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 দাঁড়ান, মাথাটা আগে ঠান্ডা করেন। মামা আমাদের কথাটা তো আগে শুনেন। কি কথা শুনবো তোদের? আরে মাথাটা আগে ঠান্ডা করেন, মাথাটা আগে ঠান্ডা করেন। তোরা তো আমার রিস্কা চুরি করছিস, চোর। আরে মামা থামেন 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 থামেন। আমরা যদি রিক্সাটা চুরি করতাম হয়, তাহলে কি আবার এই রিক্সাটা ঘুরিয়ে আনতাম? না মামা, আমরা এই রিক্সাটা
ইমরান মামাকে 200 টাকা দে। না না লাগবে না মামা, নেন মামা নেন। না লাগবে না, আরে মামা রাখেন তো, রাখেন। লাগবে না মামা, লাগবে না, নেন নেন নেন। লাগবে না মামা। আর রাখেন। ঠিক আছে চল ভাই। চল। আসলে আমাদের এই সমাজে রিক্সা, ভ্যান, ইজি বাইক, গরিবের এই যানবাহনগুলো অনেক চুরি হচ্ছে। তাই আমাদের সকলের উচিত এসব গরিব মানুষকে সচেতন করে দেওয়া।